হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, প্র্যাকটিশনার লয়ার ফ্রম ঢাকা জজকোর্ট, ওনার অফ দ্য লট স্কুল। আমাদের আজকের সেশন হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। আজকে আমাদের লেকচার 4। এর আগে আমরা মোটামুটি 3টা লেকচার কমপ্লিট করেছিলাম। যদি কেউ তা মিস করে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ঘুরে আসতে পারেন। আচ্ছা, আজকে আমরা দেখব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং হাইকোর্ট এবং দায়রা আদালতের যে দণ্ড প্রদানের ক্ষমতাটা, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এর আগের সেশনে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা, তাদেরকে কি ধরনের ক্ষমতা দেয়া হয়েছে, কি ধরনের ক্ষমতা তারা প্রয়োগ করতে পারেন মেট্রোপলিটন এলাকার ভেতরে, মেট্রোপলিটন এলাকার বাহিরে, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বাট আজকে আমরা তাদের যে দণ্ড প্রদানের ক্ষমতা, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। লেকচার শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাতে করে যা হচ্ছে, আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। আগে থেকে আমার চ্যানেল আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তবে লেকচার শুরু করা যাক। সো আজকে ফার্স্ট যে সেকশনটা, সেই সেকশন হচ্ছে সেকশন 29C। ওকে, সেকশন 29 সাবসেকশন সি তে যে কথাটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে পাওয়ার অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা, সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ডিভিশনের সাথে পরামর্শ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা, তাদেরকে মৃত্যুদণ্ড ছাড়া অন্য সব অপরাধের বিচার করার ক্ষমতা প্রদান করতে পারে। তার মানে এখানে বলা হচ্ছে যে সরকার কাদের সাথে পরামর্শ করবে? হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করবে। আর হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে, এখানে একটা কথা ছোট্ট করে বলে রাখি, সরকার প্রতিটা কাজ কিন্তু হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে তবেই প্রদান করে থাকেন। তো হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে উনি কি করবেন? এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনাদেরকে মৃত্যুদণ্ড ছাড়া, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করার যে ক্ষমতাটা, সেটা ছাড়া বাকি সব ধরনের দণ্ড প্রদান করার ক্ষমতা দিতে পারেন যদি উপযুক্ত মনে করেন। আচ্ছা, আর বলা হচ্ছে আপনার সরকার হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদেরকে কি করতে পারেন? তাদেরকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের কারাদণ্ড ব্যতীত অন্য সব ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা প্রদান করতে পারে। আচ্ছা, এখানে দুটো কথা বলা হচ্ছে, একটু ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। এখানে বলা হচ্ছে যে মানে সেকশন 29 এর যে সাবসেকশন সিটা, এখানে কিন্তু কি দণ্ড প্রদান করলো সেই বিষয় নিয়ে বলা হয়নি। এখানে বলা হচ্ছে যে তাদের যে দণ্ড প্রদানের ক্ষমতা, অর্থাৎ তারা কোন কোন অপরাধের বিচার করতে পারবেন, সেই বিষয় নিয়ে এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে সরকার কি করবেন? হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে যদি তিনি উপযুক্ত মনে করেন, তাহলে কি করবেন? এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনাদেরকে মৃত্যুদণ্ডের যে অপরাধগুলো, অর্থাৎ যে সকল অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, সেই অপরাধগুলো ছাড়া অন্য সব ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা, অর্থাৎ এখানে কিন্তু দণ্ড কি দণ্ড দিল সেটা বলা হচ্ছে না, এখানে বিচার করার, অর্থাৎ কোন কোন অপরাধে সে বিচার করতে পারবে, সেই বিচার করার ক্ষমতাটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? আর আর আরেকটা কথা কি বলা হচ্ছে, চিফ, প্রথমে আমরা দেখলাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং কি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা। আর এখন বলা হচ্ছে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদেরকে কি ক্ষমতাটা প্রদান করবেন? তাদেরকে উনি এই যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের কারাদণ্ড আছে যেই সকল অপরাধী, সেই অপরাধগুলো ছাড়া বাকি সব ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে, অর্থাৎ বিচারিক ক্ষমতাটা তাদেরকে প্রদান করতে পারেন। অর্থাৎ 10 বছরের নিচে যে অপরাধগুলো আছে, সেই সকল অপরাধের বিচারিক ক্ষমতা প্রদান করে থাকেন। আশা করি সেকশন 29 সাবসেকশন সিটা আপনাদের কাছে ক্লিয়ার। যদি তারপরও কোনো প্রবলেম থাকে, বেয়ার অ্যাক্ট দেখুন, সেখানে সুন্দর করে বলা হচ্ছে। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে সেকশন 31, আমরা একটু আগে
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে বিচারিক ক্ষমতাটা সেটা দেখলাম। আর সেকশন 31-এ বলা হচ্ছে কি, সেকশন 31-এ হাইকোর্ট এবং দায়রা জজের যে দণ্ড প্রদানের ক্ষমতা সেটা বলা হচ্ছে। একটু ভালো করে দেখবেন। সেকশন 29-এ কি দেখলাম, বিচারিক ক্ষমতা, তার মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে বিচারিক ক্ষমতাটা, তারা কোন কোন অপরাধের বিচার করতে পারবে সেই বিষয়টা বলা হচ্ছে। আর সেকশন 31, সেকশন 32 এই দুইটাতে কি বলা হচ্ছে, এই দুইটাতে তাদের দণ্ড প্রদানের ক্ষমতা, তার মানে তারা কতটুকু দণ্ড প্রদান করতে পারবেন সেই বিষয় নিয়ে বলা হচ্ছে। একটু ক্লিয়ার, জিনিসটা ক্লিয়ার রাখবেন, না হলে কিন্তু গুলিয়ে ফেলতে পারেন। প্রিলিতে দেখা যাবে যে এমনভাবে কোশ্চেন করবে যে বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা কততে, আমরা তখন দেখা যাবে যে অনায়াসে ভুল করে কি করব, সেকশন 32 দাগায় দিয়ে আসবো, বাস 1 নাম্বার শেষ। ঠিক আছে, এই জন্য একটু খেয়াল করবেন, যখন বলা হবে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা অর্থাৎ বিচারিক ক্ষমতাটা কততে বলা হচ্ছে, সেটা হচ্ছে সেকশন 29 সাবসেকশন সি। আর যদি বলা হচ্ছে দণ্ড প্রদানের ক্ষমতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, তখন কিন্তু সেকশন 32 হবে। আচ্ছা, তো মূল সেকশনে আসি। সেকশন 31, সেকশন 31-এ কি বলা হচ্ছে, হাইকোর্ট ডিভিশন এবং দায়রা জজের দণ্ড প্রদানের ক্ষমতা, তারা কি কি ধরনের দণ্ড প্রদান করতে পারবে। আমরা জানি হাইকোর্ট ডিভিশন হচ্ছে উচ্চ আদালত, এবং উচ্চ আদালত আমরা জানি দুই ধরনের, আপিল বিভাগ আর হচ্ছে কি হাইকোর্ট ডিভিশন। সুপ্রিম কোর্টে দুই ধরনের আদালতের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে আপনার আপিল বিভাগ অর্থাৎ আপিল কোর্ট, অ্যাপেল ডিভিশন, আর হচ্ছে আপনার কি হাইকোর্ট ডিভিশন। তো হাইকোর্ট ডিভিশনের ক্ষমতা হচ্ছে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড তিনি প্রদান করতে পারবেন। তাহলে হাইকোর্ট ডিভিশন কি পারবেন, আইনে অনুমোদিত মানে আইনে যত ধরনের অপরাধ আছে, অনুমোদিত মানে অবশ্যই অনুমোদিত অপরাধ, হ্যাঁ, আইন দ্বারা অনুমোদিত অপরাধ, সেই সকল অপরাধ অর্থাৎ সকল অপরাধের শাস্তি হাইকোর্ট ডিভিশন দিতে পারেন। আর দায়রা জজ যেটা পারেন অর্থাৎ সেশন কোর্ট যেটা পারেন, দায়রা আদালত দায়রা জজ, সেখানে বলা হচ্ছে আইনে অনুমোদিত যে কোনো দণ্ডই তিনি প্রদান করতে পারেন, বাট যদি তিনি মৃত্যুদণ্ড প্রদান করে থাকেন তাহলে অবশ্যই সেটা হাইকোর্ট ডিভিশনের অনুমোদন লাগবে। হাইকোর্ট ডিভিশনের অনুমোদন ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হবে না। এই সম্পর্কে আমরা সামনে দেখব, সেকশন 373 থেকে নিয়ে আলোচনা হবে আমাদের এই মৃত্যুদণ্ডের বিষয়ে আর কি আলোচনাটা, ওখানে ভালো মতো দেওয়া হচ্ছে যে মৃত্যুদণ্ড প্রদান কিভাবে কার্যকর হবে, কিভাবে কি, ওই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ সামনের সেশনে এগুলো নিয়ে আলোচনা করবো। তো তাহলে কি বলা হলো, হাইকোর্ট কি পারবে, আইনে অনুমোদিত অর্থাৎ আইন দ্বারা অনুমোদিত যত ধরনের অপরাধ আছে সকল ধরনের অপরাধের শাস্তি প্রদান করতে পারেন হাইকোর্ট ডিভিশন। আর দায়রা জজ বা সেশন কোর্ট যেটা পারেন সেটা হচ্ছে উনিও আইনে অনুমোদিত সকল ধরনেরই দণ্ড প্রদান করতে পারেন, বাট যদি কোনো মৃত্যুদণ্ড প্রদান করে থাকে, কোনো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড যদি তিনি প্রদান করেন তাহলে অবশ্যই সেটার জন্য হাইকোর্টের অনুমোদন লাগবে। আর হাইকোর্ট অনুমোদন না প্রদান করা পর্যন্ত সেটা কিন্তু কার্যকর হচ্ছে না। লাস্ট ওয়ান হচ্ছে যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ কি পারেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড ব্যতীত বাকি সব ধরনের অপরাধের শাস্তি উনি দিতে পারেন। তাহলে এখানে কি দেখলাম আমরা, একটু খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে সরকার কি করবে, হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা, তাদেরকে কি ধরনের অপরাধের বিচার ক্ষমতা দিতে পারেন, সেটা হচ্ছে আপনার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের কারাদণ্ড ছাড়া বাকি সব ধরনের অপরাধের বিচারিক ক্ষমতাটা প্রদান করতে পারেন। আর এখানে যুগ্ম দায়রা জজের একই কথা বলা হচ্ছে, মানে এখানে দণ্ড প্রদান করার ক্ষমতা দেওয়া হয়েছে, বাট একটু যদি মিলায় পড়েন সিমিলারিটি পাবেন আপনারা। এখানে বলা হচ্ছে মানে বিচারিক ক্ষমতা দিচ্ছে, বাট ওই একই, মানে 10 বছরের কারাদণ্ড, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া বাকি সকল অপরাধের। এবং যুগ্ম দায়রা জজেরও কিন্তু এই একই দণ্ড প্রদানের ক্ষমতা আছে, অর্থাৎ তিনি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের কারাদণ্ড, এই 3টা কারাদণ্ড ছাড়া বাকি সব বিষয়ে কি করতে পারেন, দণ্ড প্রদান করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সেকশন 32। সেকশন 32-তে কি বলা হচ্ছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে দণ্ড প্রদানের ক্ষমতা সেইটা বলা হচ্ছে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছরের কারাদণ্ড প্লাস অর্থাৎ 5 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা প্রদান করতে পারেন, এর বেশি পারবেন না। ঠিক আছে, আর সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আপনার কি 3 বছরের কারাদণ্ড প্লাস কত, 5,000 টাকা অর্থদণ্ড অর্থাৎ জরিমানা প্রদান করতে পারেন। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার 2 বছরের কারাদণ্ড প্লাস 2,000 টাকার অর্থদণ্ড প্রদান করতে পারেন। আশা করি আপনাদের কাছে আজকের সেশনটা বোঝানো
সুবিধা হয়েছে, অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন আজকের সেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেশন। এবং আজকে যে 3টা সেকশন আমি আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, আশা করি ভালো করে বুঝতে চেষ্টা করেছেন। আসলে লেকচার 2, 3, 4 এই 3টা লেকচারই হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা বলেন জুডিশিয়ারি, সেটা বলেন রিটেন, ভাইবা, এভরিথিং এর জন্য, বোথ জুডিশিয়ারি অ্যান্ড বার কাউন্সিল এক্সাম খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আশা করি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি তারপরও প্রবলেম থাকে, ডাইরেক্ট সাথে আছে, খেয়াল করবেন। আর কমেন্ট সেকশন তো ওপেনই আছে, সেখানে কোশ্চেন করবেন, অ্যান্সার করবেন। আচ্ছা, আরেকটা সেকশন আমি স্কিপ করে গেছি, এটা হচ্ছে আপনার সেকশন 29B, অর্থাৎ ধারা 29-এর খতে বলা হচ্ছে 15 বছরের নিচের কোনো শিশু যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড যোগ্য কোনো অপরাধ করে থাকেন, তখন সেই ক্ষেত্রে তার বিচার করবে ওই শিশুর যে অপরাধ, এই অপরাধের বিচার করবে কোন ম্যাজিস্ট্রেট বা কোন জাজ। এখানে বিচার করবে হচ্ছে আপনার হাইকোর্ট ডিভিশন, অর্থাৎ এই ধরনের অপরাধের জন্য হাইকোর্ট ডিভিশন বিচার করবেন, ঠিক আছে, হাইকোর্ট বিচার করবেন। আর যদি এই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া অন্য কোনো অপরাধ করে থাকেন, অর্থাৎ তার নিচের কোনো অপরাধ যদি তিনি এই শিশু করে থাকেন, তখন সেই ক্ষেত্রে তার বিচার করার ক্ষমতা আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সরকার দ্বারা নিয়োগকৃত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। তো আজকে যা আলোচনা করলাম সেটা হচ্ছে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে বিচারিক পাওয়ারটা, অর্থাৎ বিচারিক যে ক্ষমতাটা, সেটা নিয়ে আলোচনা করলাম সেকশন 29 সাবসেকশন সিতে। আর আমরা সেকশন 31 আর সেকশন 32তে আমরা হাইকোর্ট এবং দায়রা আদালত আর হচ্ছে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা, তাদের দণ্ড প্রদানের ক্ষমতাটা আলোচনা করেছি। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তো নেক্সট সেশন আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।